লোকসভা নির্বাচনে মালদা জেলার দুটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল এসইউসিআই। আজ সংগঠনের মালদা জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জেলার দুটি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় কালীচরণ রায়কে এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় অংশুধর মণ্ডলকে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটি বামপন্থী দল, মার্কসিস্ট দল, মার্ক্সবাদ লেনিনবাদ সিদ্ধান্তের চিন্তায় চলি ভারতবর্ষে। আমরা সিপিএমের শরিক দল নই, তবে সিপিএম যেহেতু বামপন্থী দল, কিছু কিছু বিষয়ে আমরা সিপিএমের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করি। যেরকম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা সিপিএমের সঙ্গে জোটবদ্ধ লড়াই করে তুলি। কিন্তু এই নির্বাচনে সিপিএমকে আমরা গত 21শে জানুয়ারি মহান লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে শহীদ মিনার ময়দানে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল যে ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে ইলেকশনের জোট নয়, আন্দোলনের জোট হওয়া দরকার এবং সেটা বামপন্থীদেরই জোট হওয়া দরকার। একমাত্র বামপন্থীরাই পৃথিবীতে শ্রমজীবী মানুষের মুক্তি এনে দিতে পারে। আমরা চেয়েছিলাম যে তারা যদি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে জোট করেন তাহলে আমরা নির্বাচনে তাদের সঙ্গে থাকতেও পারি। কিন্তু দুর্ভাগ্য যে তারা আমাদের সঙ্গে কথা না বলেই জোট ভাঙে। 6 পার্টির জোট ছিল একটা, সেটা ভাঙে এবং পরবর্তীতে আমরা পরিষ্কার সবাই দেখতে পাচ্ছেন যে তারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে। ইন্ডিয়া জোটের নামে বিজেপির এনডিএ যে জোট, সেই জোটের বিকল্প হিসেবে তারা ইন্ডিয়া জোট গড়েছে। সেখানে কংগ্রেস আছে, তৃণমূল আছে এবং আইএসএফের মতন একটা ধর্মীয় সংগঠন আছে। ফলে আমরা কোনোভাবেই এই জোটকে সাপোর্ট করতে পারি না। তাই আমরা পশ্চিমবাংলায় এককভাবে 42টি আসনেই লড়ছি বামপন্থার মর্যাদা রক্ষায় এবং মালদা জেলায় 2টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের 2জন প্রার্থী কমরেড অংশুধর মণ্ডল এবং কমরেড কালীচরণ রায় এখানে আছেন। কতটা আশাবাদী আপনারা জেলায়? আমরা তো এটা পরিষ্কার মনে করি যে মানুষ ক্রমাগত স্বাধীনতার পর থেকে যা ভোট দিয়েছে, সে ভোটগুলো তাদের নষ্ট হয়েছে। ভোটটা নষ্ট করেছে মানুষ, তারা জেনে হোক না জেনে হোক ভোট নষ্ট হয়েছে। এসইউসিকে ভোট দিলে আমরা এটুকু 100% সুনিশ্চিত যে সে ভোট নষ্ট হবে না। সে ভোট গণ আন্দোলনে কাজে লাগবে, সে ভোট তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজে লাগবে। মানুষ যত এই বিভ্রান্তি থেকে মুক্ত হবে, আমাদের ভোট যদি দেয়, আমরা যদি জিতি, আমাদের প্রার্থী যদি জেতে, তাহলে পার্লামেন্টের অভ্যন্তরে এবং বাইরে সমানে জনস্বার্থে আন্দোলন হবে। এজেন্ডা কি থাকবে? এজেন্ডা হচ্ছে শিক্ষা, 2020 যে জাতীয় শিক্ষানীতি, যার মধ্য দিয়ে শিক্ষাকে বেসরকারি করে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই হবে। বিদ্যুৎ নীতি যেটা চালু করছে ওরা, তার ফলে এই যে আপনার স্মার্ট মিটার চালু করছে গোটা দেশে, স্মার্ট মিটার চালুর মধ্যে দিয়ে বিদ্যুতের প্রচুর মাসুল বৃদ্ধি হচ্ছে এবং বিদ্যুতের প্রচুর দামও বাড়বে, এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আর খনি, শিল্প, সমস্ত ক্ষেত্রটাকে যে বেসরকারি করে দিচ্ছে ওরা, তার বিরুদ্ধে আমরা লড়ব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।